বিসমিল্লাহির রহমানির রহিম। মাসনুন দোয়া জিকির সিরিজের আজকের পর্বে আমরা শিখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সুবহান রবিল আযীম ছাড়াও আরও কি কি তাসবিহ পড়তেন। রুকুতে এবং সেজদায় পড়ার জন্য স্পেসিফিক কিছু তাসবিহ আছে, যেমন সুবহান রবিল আযীম শুধুমাত্র রুকুর জন্যই নির্দিষ্ট। এই তাসবিহটা কেউ সেজদায় করতে পারবে না। আবার সেজদার জন্য যেমন নির্দিষ্ট সুবহান রবিল আলা, এরকম। কিন্তু কিছু কিছু তাসবিহ আছে, স্পেশালি ৩টা তাসবিহ আমরা হিসনুল মুসলিম থেকে পাই, যে ৩টা তাসবিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সেজদা ২ জায়গায়ই করতেন। তো রুকু কিংবা সেজদা লম্বা করার একটা উপায় হচ্ছে সুবহান রব্বিল আযীমের পরে আমরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো এক্সট্রা তাসবিহ পড়তেন সেগুলো কিন্তু অ্যাড করা। সো সুবহান রব্বিল আযীম ৩ বার বলার পরে, ৩ বার বা ৫ বার ৭ বার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমরা হিসনুল মুসলিম থেকে পাই আরও ৪টা একদম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত তাসবিহ, যেগুলো তিনি রুকুর মধ্যে করতেন। তো আজকে আমরা এমন ৩টা তাসবিহ শিখব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সেজদা উভয় জায়গাতেই করতেন। প্রথম তাসবিহটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিংটা দেখি, সুবহানাকা অর্থাৎ আপনার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানা মানে হচ্ছে এই ডিক্লেয়ার দেওয়া যে আল্লাহ সুবহানা তাআলা তার সমস্ত গুণে 100% পরিপূর্ণ এবং যে কোনো ধরনের নেগেটিভ সব কিছু থেকে তিনি মুক্ত। সো সুবহানাকা বলে আমরা যখন ডিক্লেয়ার দিই তখন আমরা ডিক্লেয়ার দিচ্ছি আমাদের রব হচ্ছে পবিত্র। সুবহানাকা আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহুম্মা হে আল্লাহ, রব্বানা আমাদের রব অর্থাৎ আমাদের প্রতিপালক, ওয়া এবং বিহামদিকা হামদ মানে প্রশংসা। আমরা সূরা ফাতিহায় পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো বিহামদিকা বলছি এখানে যে প্রশংসার সাথে, তার মানে সুবহানাকা আল্লাহুম্মা হে আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, রব্বানা আমাদের রব, ওয়া বিহামদিকা এবং আপনার প্রশংসার সাথে আমরা আপনার এই পবিত্রতা ঘোষণা করছি, অর্থাৎ আপনার প্রশংসাও করছি, সাথে সাথে আপনার পবিত্রতাও ঘোষণা করছি। আল্লাহুম্মা হে আল্লাহ ইগফিরলি আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা ইগফিরলি মানে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। তাহলে সম্পূর্ণ দোয়াটা যদি আরেকবার দেখি, সুবহানাকাল্লাহুম্মা হে আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, রব্বানা ওয়া বিহামদিকা আপনার প্রশংসার সাথে আমাদের প্রতিপালক, আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। তো পূর্ণাঙ্গ বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের প্রতিপালক, আপনার প্রশংসার সাথে আপনার পবিত্রতা ঘোষণা করছি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। এই তাসবিহটা নিয়ে সহিহ বুখারীর হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন আল্লাহ আযজা ওয়া জাল সূরা আন-নাসর কোরআনের ১১০ নম্বর সূরা নাজিল করলেন, সূরা নাসরের একটা আয়াত কিন্তু আছে যে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, অর্থাৎ ফাসাব্বিহ আপনি আপনার রবের প্রশংসা করুন, বিহামদি না আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন প্রশংসার সাথে, ওয়াস্তাগফিরহু এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। সো সূরা নাসরে আল্লাহ আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন প্রশংসার সাথে তার পবিত্রতা ঘোষণা করার এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করার। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সূরা নাসরে নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই নির্দেশ আসার পর থেকে এই তাসবিহটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতের মধ্যে রুকুতে সেজদাতে অনেক বেশি বেশি করতেন। কারণ এখানে দেখেন আমরা কি বলছি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা মানে আল্লাহ সুবহানা তাআলার প্রশংসার সাথে আমরা তার পবিত্রতার ঘোষণা করছি এবং আল্লাহুম্মা গফিরলি ক্ষমা প্রার্থনা করছি। সো এই তাসবিহটা হচ্ছে সূরা নাসরের ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির এই নির্দেশনারই বাস্তবায়ন।
আলহামদুলিল্লাহ। তো এই তাসবিহটা যেন আমরা মুখস্থ করি এবং রুকুতে এবং সেজদায় এই তাসবিহটা যেন আমরা বেশি বেশি পড়ি। আজকের সেকেন্ড তাসবিহ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু এবং সেজদা উভয় জায়গায় করতেন সেটা হচ্ছে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটাও মুসলিম আবু দাউদের হাদিসে এসেছে। বাংলা অর্থ যদি দেখি, সুব্বুহুন, সুব্বুহ মানে ওই যে আমরা যে এর আগে পড়ে আসলাম যে সুবহানা, সে একই রুট ওয়ার্ড থেকে আসে, সিন বা হ্যাঁ, অর্থাৎ পবিত্রতা। তো সুব্বুহুন মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি নিখুঁত, তার কোনো নেগেটিভ কোনো কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেই এবং তার সমস্ত পজিটিভ কোয়ালিটিতে তিনি 100%, সেখানেও কোনো খুঁত নাই, তিনি নিখুঁত। সুব্বুহুন, তিনি অতি পবিত্র, তিনি নিখুঁত, সবচেয়ে নিখুঁত। কুদ্দুসুন, কুদ্দুস মানে হচ্ছে একদম পিওর, একদম বিশুদ্ধ, যার মধ্যে কোনো খাদ নেই, যার মধ্যে কোনো নেগেটিভ কোনো কিছু নেই, তিনি অতিশয় বরকতময়। রব্বু, তিনি রব, কার রব? আল মালাইকা, মালাইকা মানে ফেরেশতা, রব্বুল মালাইকাতি মানে ফেরেশতাদের তিনি রব। ওয়া মানে এবং, রূহ, রূহ হচ্ছে জিবরাইল আলাইসাল্লামকে বলা হয়। তার মানে আমরা এই তাসবিতে বলছি যে সুব্বুহুন অতি পবিত্র, কুদ্দুসুন অতি বিশুদ্ধ, রব সেই রব যিনি রব্বুল মালাইকা ফেরেশতাদের রব, ওয়া রূহ এবং রূহ অর্থাৎ জিবরিল আলাইহিসসালামেরও যিনি রব, তিনি অতি পবিত্র, অতিশয় বরকতময়, সমস্ত ফেরেশতাদের এবং জিবরিল আলাইহিস সালামের তিনি প্রতিপালক। এই দোয়াটা পড়েও এই তাসবিহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে এবং সেজদায় করতেন। আচ্ছা, তারপরে আমরা লাস্ট আরেকটা তাসবিহ আজকে শিখব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি তাহাজ্জুদের অর্থাৎ কিয়ামুল লাইলের রুকুতে এবং তাসবিতে, রুকুতে এবং সাজদায় করতেন। এই হাদিসটা আউফ ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায়ে দাঁড়ালাম, কিয়ামুল লাইল, তাহাজ্জুদে। তিনি সূরা বাকারা তেলাওয়াতের সময় কোনো রহমতের আয়াতে পৌঁছালে সেখানে থেমে রহমত চাইতেন, যখন আযাবের আয়াতে পৌঁছাতেন সেখানে থেমে আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন। তারপর তিনি কিয়ামের সমপরিমাণ সময় রুকুতে অবস্থান করেন এবং তাতে সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামাহ পাঠ করেন। অতঃপর তিনি কিয়ামের সমপরিমাণ সময় সাজদাতে অবস্থান করেন, তাতেও উক্ত দোয়া পাঠ করেন। সুবহান আল্লাহ। আমরা যদি আউফ ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রাতের এক রাকাতের সালাতের বর্ণনা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহার পরে সেখানে সূরা বাকারা তেলাওয়াত করলেন এবং আমরা জানি যে সূরা বাকারা তেলাওয়াত করতে খুব ফাস্ট স্পিডেও যদি কেউ পড়ে 40 টু 45 মিনিটস লাগে। তো আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা সময় দাঁড়িয়ে সূরা বাকারা পড়েছেন, উনি যখন রুকুতে গেলেন, রুকুতে তিনি ঠিক ততটুকু সময় অবস্থান করেছিলেন। সো অ্যারাউন্ড আমরা যদি চিন্তা করি যে 40-45 মিনিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে ছিলেন, রুকু অবস্থায় ছিলেন এবং ওই রুকু অবস্থায় তিনি সবচেয়ে বেশি যে তাসবিহটা করেছেন সেটা হচ্ছে এখন নেক্সট আমরা যে তাসবিহটা শিখব। এবং তারপর আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাজদায় গেলেন, সেজদাতেও তিনি সেম পরিমাণ সময় ছিলেন। ঠিক আছে, সূরা বাকারা পড়তে যতটুকু টাইম লাগে এবং সেজদাতেও তিনি এই সেম তাসবিহটা পাঠ করেন। সুবহানাল্লাহ। আমরা যদি চিন্তা করি আমাদের একটা রুকু একটা সেজদা, কতটা সময় ধরে আমরা একটা রুকু আর সেজদা দেই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে, তিনি রুকুতে তিনি সেজদাতে এতটা সময় থাকতেন, এতটা সময় তার রবের প্রশংসা করতেন। আজকে আমরা তাহলে সেই তাসবিহটা শিখে নেই। সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা। সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা। অর্থাৎ ওয়ার্ড টু ওয়ার্ড বাংলা মিনিংটা যদি দেখি, সুবহানা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আমরা তার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। জি মানে হচ্ছে অধিকারী, যিল জাবারুত, জাবারুত মানে হচ্ছে যে যার অসীম ক্ষমতা,
যিনি সবচেয়ে বেশি প্রতাপশালী। সো সবচেয়ে বেশি প্রতাপ এবং অসীম ক্ষমতার অধিকারী। ওয়াল মালাকুতি, যার হচ্ছে মুলক, যার হচ্ছে সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্যের সার্বভৌমত্বের যিনি অধিকারী। ওয়াল কিব্রিয়া, কিব্রিয়া মানে হচ্ছে মহত্ব, কিব্রিয়া হচ্ছে যিনি মানে সমস্ত গরিমা, সমস্ত মহত্বের যিনি অধিকারী। ওয়াল আযমা, আযমা মানে হচ্ছে বিশালতা, তার মাহাত্ম্য। তাহলে এই যে তাসবিহটা, সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিব্রিয়াই ওয়াল আযমা, অর্থাৎ পবিত্রতা সেই সত্তার যিনি অসীম ক্ষমতা, বিশাল সাম্রাজ্য, পরম মহত্ব এবং অতুলনীয় মাহাত্ম্যের অধিকারী। এই তাসবিহটা যেন আমরা স্পেশালি কিয়ামুল লাইলের সামনে রমাদান আসছে, আলহামদুলিল্লাহ, রমাদানে যখন আমরা তাহাজ্জুদ পড়ব, রমাদানে যখন আমরা তারাবিহ পড়ব, তখন স্পেশালি রুকুতে এবং সেজদায় আমরা যেন এই তাসবিহটা বেশি বেশি করি। তাহলে আজকে আলহামদুলিল্লাহ আমরা রুকুতে এবং সাজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এরকম তিনটা তাসবিহ শিখলাম। রুকুতে সুবহান রব্বিল আযিম বলার পরে এই তাসবিহগুলো আমরা করতে পারি, এবং সাজদায়ও সুবহান রব্বিল আলা বলার পরে এই তাসবিহগুলো আমরা কিন্তু করতে পারি। আমাদের নামাজগুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি যেভাবে পড়েছেন তার দেখানো পথ অনুযায়ী হয়, এবং আমাদের নামাজগুলো যেন মানে কবুল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমাদের সলাৎগুলো যেন মেকানিক্যাল না হয়ে যায়। শুধুমাত্র সুবহানা রব্বিল আযিম এবং সুবহানা রব্বিল আলা যদি আমরা পড়তে থাকি, তাহলে কিন্তু আমাদের সলাৎ হয়ে যাবে মেকানিক্যাল। আমরা যদি আহ, নিত্য নতুন তাসবিহ পড়ি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, তাহলে কিন্তু আমাদের সলাৎগুলো হবে অনেক বেশি প্রাণবন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।